হ্যালো ফ্রেন্ড, আর রাজ্জাকু বাংলা ফুড চ্যানেলে আপনাদেরকে স্বাগতম। আজকে আপনাদের একটি সহজ ও মজার দুধের তৈরি পিঠা তৈরি করে দেখাবো। খুবই মজাদার এবং খুবই সুন্দর পিঠা। প্রথমে আমরা চালের গুঁড়ো নিয়ে নিলাম, এর সাথে ময়দা নিয়ে নেব 2 মুঠ, নিয়ে এটাকে ভালো করে আমরা মিক্স করে নেব। এভাবে বানালে খুবই মজাদার এবং খুবই টেস্টি হবে আর সহজে ভিজে নরম তুলতুলে হয়ে যাবে। সমস্ত টিপ সহ আপনাদের সাথে শেয়ার করব। এবার আমরা তেল দিয়ে দেব। 1 কেজিতে 1 টেবিল চামচ তেল দিতে হবে। এখানে অনুমানিক আমি দিয়ে দিলাম। এবার এটাকে ভালো করে আটার সাথে মিশাতে হবে এবং ময়দা চালের গুঁড়োর সাথে মেশাতে হবে। এরপরে আমরা এখানে বেকিং পাউডার দিয়ে দেব। 1 চামচ বেকিং পাউডার এখানে আমরা দিয়ে দেব। আমার এই চ্যানেলটি যদি আপনাদের ভালো লাগে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। এখানে এই যে দেখুন 1 চামচ মতো আমি পাউডার দিয়ে দিলাম, বেকিং পাউডার। 1 কেজিতে 1 চামচ দিলেই যথেষ্ট, কম বেশি হলে সমস্যা নেই। এবার এটাকে ভালো করে মিশাতে হবে চালের গুঁড়ার সাথে। এই বেকিং পাউডার এরপর আমরা এই যে কাঁচা দুধ এখানে একটু গরম করে উমামা কাপ কাঁচা দুধ আমরা এখানে দেব। মানে কাঁচা দুধ বলতে দুধটা জ্বালায়ে একদম উমা থাকবে, তখন আমরা এই দুধটা ইউজ করব। এই যে আমি দুধটা জ্বালিয়ে নিয়েছি। এরপরে উমামা গরম পানি যেরকম আমরা ইউজ করি সেরকম দুধ আমরা ইউজ করব। সহজ ও মজার দুধের তৈরি পিঠা খুবই মজাদার এবং খুবই টেস্টি। একবার খেলে বারবার খেতে ইচ্ছা করবে। আর যদি এভাবে আপনি বারবার দুধ দিয়ে সুন্দর করে একটি ডো বানিয়ে নিন, সুন্দর করে সেনতে একদম পাতলা তৈরি করে ফেলতে হবে। এভাবে ভালো করে ফেটতে হবে। ফেটতে ফেটতে একদম একদম ফ্লাফি হয়ে যাবে, একদম ফুলকো ফুলকো হবে। তাহলে এভাবে ভালো করে নাড়াতে থাকতে হবে। আরও অনেক টিপস সহ আপনাদের সাথে শেয়ার করব। ভালো লাগলে লাইক সাবস্ক্রাইব করে পাশে থাকুন। আর তাহলে সাবস্ক্রাইব করে রাখলে সহজে নোটিফিকেশন আকারে আপনার কাছে পৌঁছে যাবে এবং সহজে আপনার কাছে ভিডিও পৌঁছে যাবে। এবার আমরা ঢাকনা দিয়ে আধা ঘন্টা মতো ঢেকে রাখবো, যাতে চালের গুঁড়াটা ভিজে একদম নরম হয়ে যায় আর ফুলে ওঠে কিছুটা। এরপরে দেখুন এখানে যে আমরা নিয়েছি খেজুরের গুড়। খেজুরের গুড়টা নিয়ে যে এখানে 1 চা চামচ দিয়েছি আমি। এইখান থেকে 1 চামচ মতো দিয়েছি, কারণ বেশি দিলে কিন্তু কালারটা ভালো আসে না। এই জন্যে দেখুন 1 চামচ দিয়েছি, দারুণ একটি কালার এসেছে। আর এর সাথে আমরা চিনি ইউজ করব। আমি এখানে হাফ কেজি মতো চিনি ইউজ করেছি। আপনারা আপনাদের মিষ্টি যেভাবে খান সেভাবে ইউজ করবেন। এখানে 5 কেজি দুধের ভিতর হাফ কেজি আমি চিনি ইউজ করেছি। এবার এটাকে ভালো করে আমরা সুন্দর করে জাল দিয়ে একটু কমাই নেব। আর এই যে দেখুন এখানে কিন্তু কিছুক্ষণ রেখে দেওয়ার পর কত ফ্লাফি হয়ে গিয়েছে আর ফুলে উঠছে। এবার এটাকে আমরা আরও ভালো করে ঘুটবো। অনেক সুন্দর করে ফেটতে হবে, ফেটতে ফেটতে আরও বেশি যাতে সুন্দর হয়ে যায়। আর বারবার আমরা এখানে একটু একটু করে দুধ দিয়ে দেব, দিয়ে ফেটতে থাকবো। দেখুন অনেকক্ষণ ধরে এরকম ফেটতেই থাকতে হবে। আর এর মাঝে মাঝে আমি দুধটা জাল দিয়ে দিচ্ছি সুন্দর করে। দুধটা যত সুন্দর হবে, মানে এই রসটা যত সুন্দর হবে, তত কিন্তু পিঠার টেস্টটা বেশি ভালো লাগবে। এর ভিতরে একটা গরম মশলা, একটা ফল, একটা দারচিনি এবং একটা দিয়ে দিয়েছি, তেজপাতা দিয়ে দিয়েছি সুন্দর একটা ফ্লেভার আসার জন্য। দেখুন কত সুন্দরভাবে হয়ে গিয়েছে। এটাকে যত সুন্দরভাবে আপনারা রসটা তৈরি করবেন ততই সুন্দর কিন্তু টেস্টটা আসবে। এরপরে আমরা চুলায় চলে যাব। যখন এইটা হয়ে যাবে, আমরা চুলায় যে পিঠাটা তৈরি করব, তাহলে অনেক মজা হবে আর অনেক সুন্দর হবে।
এই রসটা আমি ঘরেই তৈরি করে ফেললাম, কারণ রাত এখন অনেক, কিন্তু পিঠা বানাতে আসলে একটু রাত হয়ে যায়। এছাড়াও আপনারা যদি মনে করেন দুধে একটু বেশি শর্ট পড়ে যাচ্ছে, তাহলে আপনারা এরকম একটু কুসুম গরম পানি নিয়ে যদি একটু লাগে তাহলে এরকম আপনারা দিয়ে নেবেন। দিয়ে গুলাটাকে এরকম দেখতে হবে যে একটা টান দিলে সুন্দর, এই যে দেখতে পাচ্ছেন যেরকম এরকম হতে হবে। আর এই যে টান দিলে একটা দাগ হবে, কিন্তু দাগটা মিশবে না। এই যে দেখুন, দেখে একটু বুঝে নিতে হবে যে কিরকম লিকুইড হবে। এভাবে ভালো করে লিকুইড তৈরি করে নিতে হবে। লিকুইডটা যত সুন্দর হবে ততই কিন্তু পিঠাটা সুন্দর হবে। চলুন আমরা পিঠার হাঁড়িতে কিন্তু অলরেডি জাল দিয়ে পিঠার যে এটা ছাঁচটা একদম গরম করে নিয়েছি। এবার এই ছাঁচটার ভিতরে আমরা পিঠাগুলো দিয়ে দেব। দেখুন রাত অনেক, রাতের বেলা কিন্তু পিঠা বানানো খুবই ভয়ঙ্কর, আর ভূত পেতের ভয় থাকে, অনেক ভয়ঙ্কর। তারপরেও আমি আপনাদের জন্য সুন্দরভাবে শিখিয়ে দিচ্ছি কিভাবে আমরা পিঠা বানালে খুব সহজে মজার এবং সহজে ভিজে যাবে। আমরা ট্রেনিংয়ে এরকম শিখছি, আমি দীর্ঘ ট্রেনিংয়ে অনেক কিছু শিখছি, আমি একে একে আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করি। আপনারা সাবস্ক্রাইব করে রাখলে সহজে নোটিফিকেশন আকারে আপনাদের কাছে পৌঁছে যাবে। দেখুন এরকম করে তৈরি করতে হবে। দেখুন চারপাশে এরকম ঝাঁঝরা হতে হবে, ঝাঁঝরা হলেই কিন্তু পিঠাটা মানে ভিজবে ভালো, আর যদি ঝাঁঝরা না হয় তাহলে কিন্তু পিঠা ভিজবে না। দেখুন আমার প্রত্যেকটা পিঠায় কিন্তু অসংখ্য ঝাঁঝরা হয়েছে, দূর থেকে আপনারা বুঝতে পারছেন কিনা জানি না, তবে অসংখ্য ঝাঁঝরা হয়েছে পিঠা। এবার এই গরম গরম পিঠাগুলো আমরা সুন্দর করে একটু তলা মুছে দেব, দিয়ে এরকম করে দুধের ভিতর দিয়ে দেব। দেখুন আমি দুধের ভিতর দিয়ে দিচ্ছি, এই যেরকম দুধের ভিতর দিয়ে দিতে হবে। সবগুলো পিঠা আমরা দুধের ভিতর দিয়ে দেব। এবার দেখুন সবগুলো পিঠা দুধের ভিতর দিয়ে দিয়েছি। আর এটা আমার গোপন টিপস, সেটা হচ্ছে আপনারা দুধের ভিতর দেওয়ার পর একটা বলক দেবেন, তাহলে অনেক সুন্দর সফট এবং নরম পিঠা হবে। অনেকে এই জিনিসটা জানেন না যে দুধের ভিতর দেওয়ার পরে একটা বলক দিতে হয়। একটা বলক দিয়ে তারপর রেখে দেবেন, তাহলে অনেক সুন্দর একদম নরম তুলতুলে পিঠা হবে। আর ওই প্রত্যেকটা ছিদ্রের ভিতর পিঠা রস যায় অনেক সুন্দর তুলতুলে হবে। এভাবে বানালে আপনাদের পিঠা অনেক সুন্দর হবে। ভালো লাগলে লাইক সাবস্ক্রাইব করে পাশে থাকুন, আর রাজ্জাকু বাংলা ফুডের সাথেই থাকুন। চলুন আমি আপনাদের এবার কেক কেটে দেখাই। দেখুন কত সুন্দর রসালো, আর কি সুন্দর হয়েছে ভিজে যাওয়ার পর, কত সুন্দর হয়েছে। দেখুন লোভনীয় দেখতে হয়েছে আর লোভনীয় খেতে হয়েছে, আর খুবই টেস্টি হয়েছে। এভাবে আপনারা একবার হলেও বাসায় বানান। দেখুন কত সফট আর নরম হয়েছে। আমি আপনাদেরকে একটি কেটে দেখাচ্ছি। দেখুন কত সুন্দর সফট আর নরম হয়েছে। ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।